আজ অভয়া চলে যাওয়ার 1 বছর হলো, একেবারে 1 বছর পূর্ণ হলো। তার বাবা মায়ের মনে কি চলছে সেটা তাদের গত কয়েকদিনে বা বেশ কিছু মাস ধরে যা হয়েছে তার থেকে সহজেই অনুমেয়। তবে যে প্রশ্নগুলির উত্তর তারা খুঁজেছিলেন এবং সুপ্রিম কোর্ট থেকে অনেক চেষ্টা করে তারা কেসটা নিয়ে এসেছেন হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে, যাতে তাদের যাতায়াত করতে, সেখানে উপস্থিত থাকতে প্রতিটা হিয়ারিংয়ের সময় সুবিধে হয়। কেসটা উঠেছে, অনেক কথা আলোচনা হয়েছে, কিন্তু তারা প্রশ্নমালা যা জমা দিয়েছিলেন আমার জানা নেই তারা উত্তর পেয়েছেন কি না। অবশ্যই তারা উত্তর পাননি, তার কারণ অভয়া আজও বিচার পায়নি বলেই তারা কিন্তু বলছেন, এবং আমরাও প্রত্যেকেই সেটা বিশ্বাস করি যে যাকে জেলের মধ্যে রাখা হয়েছে সেই বিচারটা যে একটা প্রহসন, সেটা তারাই বলছেন, এবং সব কিছু দেখে শুনে সেটাই মনে হয়। কেন মনে হয় সেটা নিয়ে আসবো, সেগুলো বলবো। এই যে নবান্ন অভিযান ডাক দিয়েছেন অভয়ার বাবা মা, সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। কারা করছে সমালোচনা? না সেই কোমরে লাথি খাওয়া, কচুবনে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, আবার নিজের থুতু নিজেই চেটে খেয়ে নেওয়া সেই ব্যক্তি, তার সেই যোগ্যতা আছে কি না তার নিজেরই সেটা জানা নেই। এবং আরও একজন আছেন যিনি খুব মুচকি হেসে হেসে নানান রকম ব্যঙ্গাত্মকভাবে যিনি বলে থাকেন, ওই জেলখাটা, সেই 3 বছর জেলখাটা আসামির কথাই আমি বলছি, যার মুখ দিয়ে একসময় সারদার টাকা কার বাড়িতে আছে ইত্যাদি নানান কথা বেরিয়েছিল, কিন্তু আজকাল তার ভোল পাল্টে গিয়েছে, আমরা প্রত্যেকেই জানি। এবং তিনি যা কথা বলেন তার কোনো মাথামুন্ডু কিছুই নেই, কেউ বিশ্বাস করে বলে তিনি নিজেও হয়তো বিশ্বাস করেন না। সেগুলো আলাদা রাখবো, সেগুলো নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু আমার নয়। আজকে আলোচনার এটাই যে আজ 1 বছর হয়ে গেল, অভয়া কিন্তু বিচার পেল না। তার বাবা মার কথা অনুযায়ী তারা জ্বালায় জ্বলছেন, এবং আমরাও যারা বুঝতে পারছি যে হ্যাঁ বিচার পেল না, কেন বিচার পেল না সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নমালা তারা তুলেছেন। যেখানে যেদিন মৃত্যু হয়েছিল, অভয়ার মা কারুর পা ধরে কেঁদেছিলেন, তাই তো? যারা দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের লোক ছিলেন পা ধরে কেঁদেছিলেন, কিন্তু তাকে তার মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। এটা তার মুখ থেকেই আমাদের শোনা এবং বারবার শোনা। অতএব তিনি একেবারেই মিথ্যে কথা বলছেন না, মিথ্যে কথা বলার কোনো কারণ নেই। এবং তারা যা হারিয়েছেন সেই জ্বালা যন্ত্রণা বোঝার মতন এই বুদ্ধি এই সমস্ত অমানুষদের আছে আপনাদের মনে হয়? যে এই যে যারা এই কথা বলছেন, কেন বলছি, এই কচুবনে ধাক্কা খাওয়া যে লোকটা, আর যে যা খুশি বলা মুখ দিয়ে, তারা বলছেন, তাদের মধ্যে অনেকেই আর কি শুনছি যে অভয়ার বাবা মাই বলছেন যে তারা নাকি পার্টি পলিটিক্স করছেন, তারা নাকি অপোজিশনে যোগ দিচ্ছেন, তারা নাকি ভোটে দাঁড়াবেন। একদম মানে বলে দেওয়া হয়েছে কোন কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াবেন সেটা পর্যন্ত মানে রটিয়ে দেওয়া হচ্ছে জনগণের মধ্যে। যদিও আমরা এগুলো কেউই বিশ্বাস করি না। তো প্রশ্ন এটা যে তারা কেন হঠাৎ করে নবান্ন অভিযানের ডাকিবা দিলেন, এবং তারা বিরোধীদের কাছে কেনই বা গেছেন? আমরা দেখেছি বিরোধীদের পার্টি অফিসে গিয়ে বাবা মা তারা আহ্বান জানিয়ে এসেছেন, তারা বলে এসেছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটার কারণটা কি হতে পারে? তারা কি পার্টি জয়েন করে ভোটে দাঁড়াবেন? তারা মন্ত্রী হওয়ার জন্য এসব করছেন? একেবারেই নয়, কারণ সেটা তার মায়ের মুখেই শুনলাম যে তারা করছেন। আমার যেটা মনে হয় তারা পরিষ্কার করে বলেননি। গত পরশুদিন দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার হয়তো তারা ডাক পেয়েছেন, এবং এই পর্যন্ত হয়তো এগোনোর জন্য তারা হতেই পারে যে বিরোধী দলের হাতটা ধরছেন। তবে বিরোধী দলনেতার যে স্ট্যান্ড, আমার মনে হয় না তিনি অভয়াকে যদি বিচার পাইয়ে দেওয়ার হতো তার ক্ষমতা বলে, তাহলে তিনি এতদিন কিছু করতে পারতেন। তবে এই যে উনি যাচ্ছেন অভয়ার বাবা মার ডাকে হোক, বা উনি আগে ডেকেছিলেন গত বছরে ওনারা যাননি, সেইটা একটা মানে মিলমিশ হয়ে গেছে হোক, যে কারণেই হোক, তিনি নিজের স্বার্থে, অবশ্যই রাজনৈতিক স্বার্থে অভয়ার বাবা মাকে সেখানে ব্যবহার করা হচ্ছে, অভয়ার কাণ্ডটাকে সেখানে ব্যবহার করা হচ্ছে। এই পুরো ঘটনাটাকে ঠিক যেরকম আমরা দেখেছি বামপন্থী যে ডাক্তারদের সংগঠন, তারা কিন্তু খুব ব্যস্ত ছিল প্রথম থেকেই, মঞ্চ টঞ্চ বানিয়ে অনশন মঞ্চ ইত্যাদি করে, কিন্তু সেখানে তাদের মানে প্রাইমারি যে ইস্যু, সেটা কিন্তু আমার মনে হয়নি কখনো যে অভয়ার বিচার ছিল। কখনোই তাদের কথায় সবসময় আপনারা খেয়াল করেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন, যে এই যে কলেজে ইলেকশন হয় না দীর্ঘদিন, সেটা হওয়া দরকার, থ্রেট কালচার বন্ধ হওয়া দরকার, একদম দরকার, একদম দুটো যথেষ্ট ন্যায্য ইস্যু ছিল, কিন্তু প্রাইমারি ইস্যু হওয়া উচিত ছিল অভয়ার বিচার, যেটা কিন্তু আমরা দেখিনি। সেটা নিয়ে কোনো আলোচনা বা সেটা নিয়ে তারা খুব ব্যস্ত, তারা চান এটা সেটা প্রায় কোনো দিন তাদের কাছে ছিল না, এটা কিন্তু দেখা গেছে। এবং এখনও তারা কিন্তু খুব ছোঁয়া বাঁচিয়ে যেহেতু চলবেন বিরোধী দলের, সেহেতু তারা এই নবান্ন অভিযানের ডাকে তারা যাচ্ছেন না। তবে আমার মতে এই নবান্ন অভিযান করে প্র্যাকটিক্যালি কোনো লাভ হবে না, শুধু কিছু লোক হয়তো আহত হবেন, প্রচুর ঝামেলা হবে কলকাতা শহর জুড়ে, হাওড়ারও কিছুটা জুড়ে। মানে ইতিমধ্যে শোনা গেছে হাওড়ার কিছু ব্যবসায়ী, আমি জানি না, কোনো চ্যানেল বলছে প্ররোচিত হয়ে, সেটা আমার জানা নেই, যে তারা নাকি কমপ্লেন করেছে যে প্রচুর ঝামেলা হবে, তারা আশা করছে তাদের ব্যবসার ক্ষতি হবে। তা আমি জানি না সেগুলোর এফেক্ট করবে কিনা, সেগুলো নিয়ে কোনো মহল হয়তো খুব সক্রিয় হতে পারে।
তো এই সমস্ত কিছু তো হচ্ছে ইতিমধ্যে, যা গত 1 বছরে ঘটেছে আমরা দেখেছি যে প্রচুর বিচার হয়েছে, একে ডাকা হয়েছে, তাকে ডাকা হয়েছে, একজনের থেকে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। অভয়া কিন্তু বিচার পায়নি, এটা কিন্তু ঘটনা যে ঘটেছে। এবার আমার যেটা বলার, যে গত 1 বছর ধরে অভয়ার বাবা মা যে প্রশ্নগুলো করে এসছেন, কোনো না কোনো সময় আপনার আমার মনের ভিতরে সেই প্রশ্নগুলি কিন্তু দানা বেঁধেছে, প্রশ্নগুলি কিন্তু দেখা দিয়েছে, এবং ওরা রিসেন্টলি আরও অনেক কিছুই বলেছেন, যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, আমার প্লে লিস্টে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ঘটনা হচ্ছে যে এই যে অকুস্থল, যে সেমিনার রুম আর.জি. কর হসপিটালের বলা হয়েছিল, ওনারা বলছেন সেটা খুব সাজানো গোছানো, এবং প্রথম থেকেই সবার মুখে ওনারা শুধু বলছেন না, সঞ্জয়ের যে লয়ার, পূর্বতন লয়ার যে ভদ্রমহিলা কবিতা সরকার, তিনিও বারবার বলছেন অকুস্থল কিন্তু সাজানো গুছানো ছিল। উনি এবং ওনার যে সিনিয়র, তারা কিন্তু ভিজিট করেছেন খুব অল্প সময়ের জন্য হলেও। এত সাজানো গোছানো কী করে থাকে, যেখানে মেয়েটিকে হাত পা ভাঙা, চোখের মধ্যে চশমা ভেঙে ঢুকে গেছে, সেখান থেকে ব্লাড বেরিয়েছে, এগুলি দেখা গেছে, এবং খুব সাংঘাতিক ব্রুটালি তাকে যে ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, সেটা ওখানে যদি হতো তাহলে প্রচুর যে একটা কি বলবো ঝটাপটি হয়েছে, এরকম বাধা দিয়েছে। এবং অভয়ার পোস্টমর্টেমের রিপোর্টে এটাও শুনেছি, লেখা রয়েছে যে বাধা দেওয়ার যে স্বাভাবিক, সে বাধা দিয়েছে এই পুরো কাজটাতে। তাকে মারপিট করা হয়েছে তার সঙ্গে প্রচণ্ড, এবং তাকে যে আঘাতগুলো করা হয়েছে সেগুলো কিন্তু যে ওখানে হলে জায়গাটা কিন্তু অকুস্থলটা অনেক বেশি অগোছালো থাকতো, কিন্তু সেই জায়গাটা গোছানো। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হলো দুটো ব্যাপার। সেক্ষেত্রে বলবো যে এই যে লিফটের কথাটা, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যে লিফট ওখানে একটা নয় আরও ছিল, এবং সেই লিফট দিয়ে সবসময় যাতায়াত করা হতো না। সাধারণত সিস্টাররা রাত 9টা পর্যন্ত লিফটটা ইউজ করতেন, সেটা দিয়েও কিন্তু সেমিনার রুমের 9টা দরজা, একটা দরজা নয় বা দুটো দরজা নয়, 9টা দরজার বিভিন্ন দরজা দিয়েই ঢোকা যেত, এবং প্রতিটা দরজার বাইরেই হয়তো সিসিটিভি, বা অন্তত ফ্লোরে ওই দিকটাতেও সিসিটিভি ছিল। সেখানকার ফুটেজ চেক করা হয়নি বলে অভয়ের বাবা মা জানাচ্ছেন, বা অভয়ের বাবা মা নয়, এটা যে কবিতা সরকার, যিনি সঞ্জয় লয়ার, তিনি জানাচ্ছেন, একটা ভিডিওতে দেখেছি। কথা হচ্ছে যে আরও কিছু অসঙ্গতি রয়েছে, যে এই যে যখন যারা ডিউটিতে ছিল সঙ্গে সেই রাত্রে, তাদের ডেকে জেরা করা হয়েছে ইত্যাদি বলা হয়েছে, যারা এখন রয়েছে তদন্তকারী সংস্থা, তারা রিপোর্টে লিখেছে বা বলেছে। কিন্তু কথা হচ্ছে যে ওই যে যে জায়গাটাতে এত ভয়াবহ একটা ধর্ষণ এবং হত্যা হলো, নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি বা কোনো আওয়াজ তো হবে, অথচ সেই ডিউটিতে যারা ছিল তারা কিন্তু সেই রাত্রে কোনো আওয়াজ শুনলো না। এরকম যদি শুনতো তাহলে তো তারা জানাতো, কিন্তু তারা তো জানায়নি। এরকম ঘটনাটা কিন্তু রয়েছে। আর অকুস্থল যে গুছিয়ে রাখা হয়েছে সেটাও কিন্তু প্রত্যেকের মানে মুখ থেকেই শোনা গেছে। তাহলে যে প্রশ্নটা প্রথম থেকে ছিল, সেমিনার রুমকে অকুস্থল বলা হয়েছে, সেটা কি সত্যি অকুস্থল? এরকম হাজারো একটা প্রশ্ন নিয়ে প্রশ্নমালা তৈরি করে অভয়ার বাবা মা কিন্তু হাইকোর্টে জমা দিয়েছেন, এবং তারা সেই উত্তরটা কোর্টের থেকে চান, কারণ কোর্ট মনিটরড কেস এটা চলছিল, যে সিবিআই চালাচ্ছিল, সেটা কিন্তু কোর্ট মনিটরড। তাহলে শোনা গেছে অভয়ার বাবাই বলেছেন যে কেউ তাকে পাগল বলছে। মানে এটা কি চলছে সেটা বোঝা যাচ্ছে না, যে একটা বাবা মা তাদের যে মনের মধ্যে কি জ্বালা, 1 বছর হয়ে গেল তার সন্তানকে তো বিচার এনে দিতে পারলেন না। অভয়ার মা বলছেন, তার বডি ছুঁয়ে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে বিচার তোকে এনে দেবো মা, কিন্তু সেই বিচার ওনারা আজও এনে দিতে পারলেন না। আপনারাই বলুন তো, আমরা যারা মা, বাচ্চার যদি জ্বর বা কাশি হয় তাহলে আমরা সারা রাত ঘুমোতে পারি না, যতক্ষণ বাচ্চা সুস্থ না হয় আমাদের মনের মধ্যে তোলপাড় চলতে থাকে, আমরা খেতে পারি না, ঘুমোতে পারি না। তাহলে এই মা বাবার মনের ভিতর কতটা জ্বালা, তাদের মনের ভিতর তো যন্ত্রণা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপনারা ভাবতে পারেন সেই জ্বালা অনুধাবন করার, অনুভব করার ক্ষমতা এই কচুবনে কোমরে লাথি খাওয়া এই সব লোকজনের থাকতে পারে, বা এই জেলখাটা আসামি এদের থাকতে পারে? এরা কথা বলে কোন সাহসে? শুধু পাওয়ারের জোরে। তো সেই হয়তো এই যে ওনারা বিরোধী দলের কাছে যাচ্ছেন বা অন্যান্য বিভিন্ন দলের কাছে যাচ্ছেন, তাদের সঙ্গে মিশছেন, তাদের সঙ্গে আমরা দেখছি একত্র দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, তো বা এই যে অভিযান করবেন তাতেও একত্র যাবেন। তারা তো স্বাধীন ভারতবর্ষের নাগরিক, তারা যদি পলিটিক্সে জয়েনও করেন সেটা কি অপরাধ নাকি? পলিটিক্স কি শুধু কিছু লোকই করতে পারবে এরকম কোথায় লেখা আছে? এরকম তো আমাদের কনস্টিটিউশনে লেখা নেই। তারা যদি পলিটিক্সে জয়েনই করেন, তারা যদি বোঝেন যে পাওয়ারের কাছাকাছি থাকলে হয়তো তাদের মেয়েটা বিচার পেতে পারে, তাহলে সেটার মধ্যেও আমি দোষের কিছু দেখি না। যদিও অভয়ের মা বাবা দুজনেই কিন্তু বলছেন তারা কোনো পলিটিক্স জয়েনও করছেন না, ওরকম কোনো ব্যাপারই নেই। হতেই পারে তারা যারা পলিটিক্যালি পাওয়ারফুল বিরোধী, তাদের সঙ্গে একত্র হলে কিছুটা যদি এগোতে পারেন, যেমন আমরা 2 দিন আগে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সম্ভাবনা তৈরি হয়েছে, তারা কিন্তু দিল্লি গেছিলেন। আমি জানি না দেখা হয়েছে কিনা বা কথা কিছু হয়েছে কিনা, সেই আপডেট আমি এখনও পাইনি। এবার আমি আরেকটা প্রসঙ্গে কথা বলবো, যেটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় এই মুহূর্তে জরুরি, কারণ আজকে হলো 1 বছর অভয়া চলে গিয়েছে আমাদের ছেড়ে, এবং খুব ব্রুটালি তাকে মেরে ফেলা হয়েছে, জবরদস্তি করে, মারধর করে, প্রচণ্ড মানে
কষ্ট পেয়ে সে মারা গেছে। তার শরীরের 36টা উন্ড পাওয়া গেছে শরীরের ভিতরে এবং বাইরে। এবার বলি যে সেই পুরুষ বন্ধুর কথা। আমাকে কিছু কিছু মানুষ প্রশ্ন করেন, আমি দেখেছি তারা অন্যান্য ভিডিও, এই ধরনের ভিডিওর কমেন্ট বক্সে গিয়েও একই প্রশ্ন রেখেছেন। তাদের হয়তো মনে হয়, যারা প্রশ্ন করেন তাদের হয়তো মনে হয় যে এই পুরুষ বন্ধুটি খুব স্বার্থপর, অভয়া এইভাবে মারা গেছে বলে নিজের পিঠ বাঁচাতে সে কেটে পড়েছে, সোজা কথায়। কিন্তু না, এরকম কোনো ঘটনা নয়। খুব মানে 2-3 দিন আগে মাত্র আমি নিউজ পেপার সেখানে পড়েছি, সংবাদ প্রতিদিন আপনারা সকলেই জানেন, সেখানে আমি পড়েছি সেই ছেলেটি সে 7-8 মাস, অভয়ার এই ঘটনার পর 7-8 মাস সে অসুস্থ ছিল এবং মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়েছিল। সে খুব রিসেন্টলি ধীরে ধীরে রিকভার করছে, কারণ এই ধরনের ট্রমা কাটিয়ে ওঠা, মেন্টাল ট্রমা তো বটেই, কারণ তার সঙ্গেই অভয়ের বিয়ে ঠিক হয়েছিল। এই ধরনের ট্রমা কাটিয়ে ওঠা কিন্তু মানে খুবই অসম্ভব ব্যাপার। তবে ছেলেটি আস্তে আস্তে বেরিয়ে আসছে। প্রশ্ন অনেকেরই ছিল যে দিল্লিতে ঘটে যাওয়া সেই 2016 সালে নির্ভয়া কাণ্ডের যে পুরুষ বন্ধুর মতন এই ছেলেটি কেন ঝাঁপিয়ে পড়েনি বিষয়টা নিয়ে, সে কেন প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে না আসার কারণ এটাই যে সে নিজেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। 7-8 মাস সে তার বন্ধুদের ঘেরাটোপে ছিল, তারা অনেক যাকে বলে হসলা, অনেক আশ্বাস দিয়ে, অনেক বুঝিয়ে এবং মানসিক রীতিমতন চিকিৎসা করে সে ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে। বর্তমানে মাত্র কিছুদিন হলো সে রুগী দেখতে শুরু করেছে, সে একটি হসপিটালের সঙ্গে যুক্ত, সেখানে সে যাচ্ছে এবং সে ধীরে ধীরে রিকভার করছে। সে কোনো বিয়ে করা বা জীবনে এগিয়ে যাওয়া, মুভ অন করার অবস্থায় এখনও পৌঁছয়নি। এটা আপনারা যারা জানেন না তাদের জানানোর জন্য আমি বলে দিলাম। এবং আরও একটা প্রশ্ন, সে নিজেই বলেছে যে আপনাদের সকলের প্রশ্ন অভয়ার বাবা মার সঙ্গে তার যোগাযোগ আছে কিনা। অবশ্যই আগাগোড়া তার যোগাযোগ আছে, অভয়ার বাবা মাও কিন্তু সেটা স্বীকার করেন এবং সে সবসময় তাদের খোঁজ নেয়, তাদের খবর নেয়, তাদের জন্য দেখাশোনা করার ব্যবস্থা সে করে। সে কিন্তু যে বিয়েটা হলে জামাই হতো, ছেলের মতন হতো, সেই দায়িত্ব সে কিন্তু বিয়ে না হলেও পালন করে। যে বাবা মা মেয়ের 2 মাস পরে বিয়ে দেবেন সেই আশা নিয়েছিলেন, তার বিয়ের সব ঠিক হয়ে গেছিল, সেই বাবা মা অত কিছুদিন আগে গিয়ে গয়ায় গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে অভয়ার বাবা মা অভয়ার পিণ্ডদান করতে গিয়েছিলেন গয়াতে। কেন গিয়েছিলেন? কারণ তারা শক্তি সঞ্চয় করতে চান। ভবিষ্যৎটা তারা জানেন খুব কাঁকড় মেশানো পথ, তাদের সামনে খুব উঁচু নিচু খাদযুক্ত খুব পথটা, বন্ধুর পথটা ভালো নয়। তারা জানেন তাদের লড়তে হবে, লড়াইয়ের জন্য তাদের শক্তি চাই। সেই শক্তি সংগ্রহ করতে তারা বলছেন, আমার কথা নয় এটা, তারাই সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন চ্যানেলে, লড়াইয়ের জন্য শক্তি সংগ্রহ করতে তারা গয়ায় গিয়ে মেয়ের পিণ্ডদান করে এসেছেন। এই যে কচুবনে লাথি খাওয়া লোকটি এবং আরও যে জেলখাটা আসামি, এরা কি জানে যে পিণ্ডদান সন্তান করে মা বাবার জন্য? অথচ এক্ষেত্রে উল্টো, সেটা করতে কতটা বুকের জোর লাগে, কতটা জ্বালা ভিতরে থাকলে সেই জ্বালা থেকে সেই শক্তি আসে। মেয়ের কাছে তারা প্রতিজ্ঞাবদ্ধ, মেয়েকে তারা বিচার এনে দেবেন, যে বিচার সে পায়নি, যে বিচার জোর করে চাপিয়ে দেওয়া বিচার, সে বিচার তারা মানেন না। আপনারা আছেন তো সঙ্গে অভয়ার বাবা মায়ের পাশে, তারা শুধু আপনাদের পাশে চান, আর কিছু চান না। অভয়ার জন্য জাস্টিস চাই আমরা। যদি চান সত্যিকারের অভয়া বিচার পাক, তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজি কর। আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন। শুধু আপনারা পাশে থাকলেই তারা কিন্তু অনেক শক্তি পাবেন সামনের লড়াইটা লড়বার জন্য। অভয়ার বাবা মা বদ্ধপরিকর, মেয়েকে তাদের বিচার এনে দিতেই হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 1 বছরের সমস্ত কিছু, আমি সেগুলো রিমাইন্ড করতে চাই না, করাতে চাই না, কারণ বিভিন্ন নিউজ চ্যানেলে সেগুলো দেখাচ্ছে। আমার যে প্রশ্নগুলো এতদিন ধরে বিভিন্ন ভিডিওতে রেখেছি অভয়ার বাবা মায়ের হয়ে শুধু, কারণ আমার প্রশ্নগুলো তাদেরই প্রশ্ন, তাদের বিভিন্ন সাক্ষাৎকার দেখেই আমার ভিডিওগুলো তৈরি করা, শুধু তাদের পাশে থাকার জন্য। আমি ভার্চুয়ালি রয়েছি, আশা করি আপনারাও রয়েছেন। সবাই শুধু মানসিক শক্তিটুকু ওনাদের যোগাবেন, তাহলেই ওনারা লড়বার শক্তিটা পাবেন। এটুকু বলে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করব। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি মনে হয় ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার হওয়ার প্রয়োজন আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়ার মৃত্যুর ঠিক 1 বছর পূর্ণ হচ্ছে, সেই মুহূর্তে 8ই আগস্ট 2024 থেকে 2025 পর্যন্ত আপনাদের যদি মনে হয় ভিডিও শেয়ার করার দরকার আছে, অতি অবশ্য বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে ভিডিও শেয়ার করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শক্তি সংগ্রহ করবেন, অভয়ার মা বাবার পাশে থাকবেন, তারা যাতে সুস্থ থাকেন সেই কামনা করে, আপনারাও সুস্থ থাকবেন সেই কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার।